ফ্রেন্ডস, আজকে হচ্ছে মঙ্গলবার আর মা এখন আবার চুলের জট ছাড়াচ্ছে, চুল বেঁধে দেবে। চুলটা বললাম তুই জটটা ছাড়া আর নিচের জট। আরে আমার অত ভাল লাগছে না, আলস্য লাগছে। আমি তারপর স্কুলে যাব, আমি তো হেভি হ্যাপি, আমি ডান্স করবো স্কুলে গিয়ে। লা লা লা, ফার্স্ট পিরিয়ড থেকে আমাদের ডান্সে চলে যেতে হবে, স্কুল হবেই না, তাই জন্য আমি বেশি বই খাতাই নিইনি আজকে। বই খাতা কম নিয়েছে, খাবার বেশি করে নিয়েছে। টিফিন নিয়েছি বেশি আর দুটো জলের বোতল নিয়েছি, এইগুলো বেশি লাগে, খিদে পেয়ে যায়, জল তেষ্টা পেয়ে যায়। আর দেখো স্কুলে তো অ্যাকোয়াগার্ড থাকে, কিন্তু ওইটাতে না জলটা কেন তিতো তিতো লাগে। তারপর এটাও ভাবছি টিফিনও একা খায় না, সবাই মিলে শেয়ার। হ্যাঁ, টিফিন তো আমি একা খাই না তো, আর আমি তো অত খাওয়া থোড়ি একা পারবো খেতে। দুটো করে চামচ নিয়েছি, দুটো সবাই মিলে খেতে পারি। এখন আমি স্কুলে বেরিয়ে যাবো, এসে আজকে আবার পড়াও আছে। টাটা। বেচারি আজকে আবার নেচে নেচে পা ব্যথা হয়ে গেছে। যোগা করে হয়, কিন্তু এখন তো নাচের জন্য হয়েছে একই জিনিস, সিট আপ করে যেমন ওরকম করতে গিয়ে পায়ে লেগেছে, মানে ব্যথা। হ্যাঁ, এটা ভালো ব্যথা। ওটা আবার করতে করতে দেখবি আবার ঠিক হয়ে যাবে। চল। স্কুল থেকে এসে খাচ্ছি, পায়ের অবস্থা খুব খারাপ, কারণ নাচ করে পায়ের পুরো থাই থাই ব্যথা হয়ে গেছে। আর ব্যথা আমার পুরো এসে বলছিল খাবে না, আমার কিছু শুতে গেছে, অমনি তো আমি যে জুতজাত করে শুতে যাচ্ছি বলে কি খেতে দাও, কি দেবে গেছে। আবার এই যে এই কাকল আলু পোস্ত প্রথমে বলছে খাবো না, দিদিদের হাতে যেই শুনে? হ্যাঁ যেই শুনেছে দিদুন হাতে বলছে হ্যাঁ তাহলে দাও। এখন আমি করতে যাচ্ছি। হ্যাঁ, যাওয়ার আগে হুড়া হুড়ি করলো, এমনকি মাথাটা অব্দি আসছিল না, গিয়ে আসে না, বলে ভাল লাগছে না। সিঙ্গেল যাবি এবং ব্যাগে আসবো না। হ্যাঁ, পাবি তো আবার খুঁজে। সাবধানে যাবি, ভিজবি না কিন্তু। আচ্ছা, এখন পড়ে এলাম আর এখন আমি টিভি নিয়ে বসেছি, ভাল লাগছে না এখন কিচ্ছু, আমার খিদে পেয়েছে। আমি এখন খাবো এই লটি চকোপাই, মাম দুটো এনেছে, তার মধ্যে থেকে একটা এখন খাবো আর মুভি দেখবো, কারণ আমার এখন কিচ্ছু ভাল লাগছে না। এখন নাচানাচি করে এলাম, হাঁপিয়ে গেছি আমি। স্কুলের ডান্সটাও প্র্যাকটিস করলাম, আরেকটা গান তুললাম, পুরো হয়নি এখনো। আর আমার যে স্যার নাচ শিখেছিল সেটাও প্র্যাকটিস করেছি অল্প স্বল্প। আর এখানে মামের ডিনার কমপ্লিট, প্রায় রুটিটা হলেই হয়ে যাবে। এখানে তড়কা করে ফেলেছে। হ্যাঁ, আর রুটিটা করলে হয়ে যাবে। আমি এখন রুটি করছি ভয়ে ভয়ে, যে আরেকজন আসলেই বলবে এই রুটি না পরোটা, তাড়াতাড়ি করে করছি। যাতে হয়ে গেলে বলতে পারো যে না হয়ে গেছে, কোনো কিছু করার নেই। বাহ, কি প্ল্যান। আমি এখন একটু রেস্ট করবো, প্রচণ্ড গরম লাগছে। আজকে স্কুলে ডান্স হয়েছিল, মানে কষ্ট হয়নি করতে, কারণ বৃষ্টিও ছিল, তাই জন্য নর্মাল ছিল। কিন্তু এখন আবার গরম লাগছে, বৃষ্টিটা আবার হচ্ছে না, সন্ধ্যের পর থেকে একবারও বৃষ্টি হয়নি জানো। হ্যাঁ, আমিও তো তাই। আমাদের ডিনার কমপ্লিট, এখন আমি এসে এখানে বসলাম, ভিডিওটা এডিট করছিলাম এই ফোনে, আর বিছানাটা পরিষ্কার করে ফেলেছি। আর হ্যাঁ, গুড নাইট নিয়ে ঝগড়া, কি অবস্থা। শুধু কি ডিউটিটা আমার একার? তোমার কোনো কর্তব্য নেই? আমার আবার সংসারের এগুলো তো যাকে মশা কামড়ায় তার তো বেশিই থাকবে, যে আমাকে কামড়ায়। সংসারের দায়িত্ব তোমার। আমার মশা কামড়ায় না। সংসারটা কার? তোমার। আমার না। তোমার সংসার, আমি তোমার সংসার। সংসার। না, তোমার। কি অবস্থা, সংসার নিয়ে ঝগড়া। অন্য সময় যখন হয় তখন বলে কি যে তোমার সংসার তুমি বুঝবে। হ্যাঁ, রোজই ভুলে যায়, আরে মশাই ছুঁড়ে ফেলে জানিস? কাকে ঝুলে ফেলে? তোমাকে, তাই জন্য তুমি গুড নাইট জানাও। হ্যাঁ। তো ওই ঘরে যা হচ্ছে হোক, আমি এখন শোবো। আমি পুরো ফ্রেশ হয়ে গেছি, শুধু বিছানাটা ঝাড়বো, তারপরে আরামসে সো যাউঙ্গি। তো আজকের মতো এটুকুই, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। অ্যান্ড তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে, তোমরা মায়ের চ্যানেলে গিয়ে প্লিজ কমেন্ট করো, তাহলে বুঝতে পারবো। আর নাহলে আমি নিজের মতন ভিডিও বানিয়ে যাচ্ছি, তোমাদের ভালো লাগছে না, সেটা করলে তো হয় না। আর সাপোর্ট তো অবশ্যই করবে, আই নো তোমরা আমার ফ্রেন্ডস, বেস্ট ফ্রেন্ডস। তো আজকের মতো এটুকুই, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড নাইট, টাটা।